আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে, আপনাদের দোয়া ভালোবাসায়। সো গাইস, আজকে হচ্ছে সপ্তাহের লাস্ট দিন আর কি, রবিবার দিন। অ্যান্ড আজকে একটা ভিডিও নিয়ে আসছি, আর ভিডিওটা থাম্বনেল দেখে অলরেডি বুঝেই গেছেন যে কী নিয়ে হতে যাচ্ছে আর কি। সো মূলত বিগত এক সপ্তাহ ধরে আমার কাছে এই কমেন্টটা প্রচুর আসতেছিল যে ভাই, আমরা কীভাবে ফুড পান্ডা জয়েন হব, বা আমি এই জন্য কাজ করতে চাই, আমি এই জন্য কাজ করতে চাই, কীভাবে কাজ করবো আর কি। সো সেই টপিক নিয়ে হচ্ছে আজকে ভিডিওটা বানাবো আর কি। অ্যান্ড ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা খুব ইজিলিভাবে বুঝে যাবেন যে কীভাবে আপনারা জয়েন হবেন ফুড পান্ডায়। আর এটা কিন্তু কোনো প্রকার স্পন্সর ভিডিও না আর কি। সো আমার ফুড পান্ডাতে আমি জব করি, অ্যান্ড সেই টপিক নিয়ে আমি ভিডিও বানাই, সেই তুলনায় আপনাদের কমেন্টের উপর করে ভিত্তি করে আর কি আমি ভিডিওটা বানাচ্ছি আর কি। সো আপনাদের ইচ্ছা হলে আপনারা ঢুকবেন, না ইচ্ছা হলে নাই, কারণ অনেকে আমাকে এই নিয়ে অনেক কথা শুনেছে আর কি। যাই হোক, ভিডিওটা শুরু করা যাক। যারা যারা এখনও নতুন আছেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাই, অবশ্যই নিচে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর কি। সো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। সো ভিডিও শুরু করা যাক। সো এখন আসি মূল কথায় আর কি। অ্যান্ড যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর কি। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন, স্কিপ না করে। অ্যান্ড যারা এখন পর্যন্ত ফুড পান্ডাতে জয়েন হন নাই আর কি, হবেন এরকম চিন্তা করতেছেন, আমারে কমেন্ট করছেন, অনেকে মেসেঞ্জারে নক দিয়ে বলছেন আর কি। যাই হোক, আমি আজকে আপনাদেরকে মোটামুটিভাবে একটা আপনাদেরকে ধারণা দিব কীভাবে আপনারা জয়েন হতে পারবেন আর কি, সেই সম্বন্ধে। অ্যান্ড প্রথম থেকে শুরু করে আর কি, যেরকম ধরেন আপনি যেই জুনে কাজ করতে চান, অ্যান্ড প্রথম আমি আমার নিজের ব্যক্তিগত একটা মতামত দিই আপনারা কোন জুনে কাজ করলে ভালো হবে। সেক্ষেত্রে আমি বলবো, আপনার যদি বন্ধুবান্ধব বা আত্মীয়স্বজন কেউ থাকে ঢাকার ভিতরে, যেই জুনে থাকুক আর কি, সেইখানে আপনি যদি জয়েন হন, বা আপনি যদি স্টুডেন্ট হন, সেক্ষেত্রে আপনি যেখানে পড়াশোনা করবেন আর কি, ওইখানে আর কি আপনি জয়েন হবেন। কেন ওইখানে জয়েন হলে আপনার জন্য খুবই ভালো হবে, কারণ আপনি ওইখান থেকে পড়াশোনা করতে পারবেন। অ্যান্ড যারা পড়াশোনা করবেন না, শুধু ফুড পান্ডাতে কাজ করবেন আর কি, তারা আপনার ইচ্ছা অনুযায়ী আপনার যেখানে আত্মীয়স্বজন থাকে পরিচিত, ওইখানে ঢোকার চেষ্টা করবেন। কারণ একটা ভালো মন্দ হইলে বুঝে নিত, আপনজনই কাছে থাকলে আর কি ভালো হয়। যাই হোক আর কি। সো এটা ছিল একটা ধারণা। আর দ্বিতীয় ধারণা হচ্ছে, আপনারা কোন জুনে ঢুকলে বেশি অর্ডার পাবেন, সেটা আমার অনেকে বলতেছিল। সো ঢাকার ভিতরে দেখেন কোনো জায়গায় খারাপ না, বাট কিছু জুন আছে যেগুলোতে একটু অর্ডার বেশি থাকে। যেরকম আপনার গুলশান আছে, বনানী আছে, মিরপুর আছে, ধানমন্ডি আছে, লালবাগ আছে, এই সমস্ত জুন। তারপরে বসুন্ধরা আছে। তো আরও অনেক জুন আছে যেগুলোর সম্বন্ধে আর কি আমি সঠিক জানি না আর কি। সো ঢাকার ভিতরে যে সমস্ত জুন আছে, সব জুনেই মোটামুটি আল্লাহর রহমতে ভালো অর্ডার, বিকজ বুঝতে পারতেছেন ঢাকায় ঘনবসতি অ্যান্ড ফুড পান্ডা প্রচারও বেশি ঢাকার শহরে, সেটা আপনারা ভালো মতনই বুঝেন। অ্যান্ড যেটা আমি প্রথমে বললাম আর কি, আপনার পরিচিত যেখানে আছে আপনি অবশ্যই সেখানে ঢোকার চেষ্টা করবেন, তাহলে আপনার জন্য ভালো হবে। আর যারা স্টুডেন্ট আছে, পড়াশোনা করেন, আপনি যেখানে কলেজে পড়েন বা স্কুলে, হাই স্কুলে, যেখানে পড়েন না কেন, ওইখানে ঢোকার চেষ্টা করবেন আর কি, তাহলে আপনার জন্য ভালো হবে অ্যান্ড আপনার সুবিধা হবে আর কি। সেই ক্ষেত্রে আর কি আমি বললাম আর কি, কেননা পরিচিত লোক থাকাটা ভালো, সেটা আপনারাও জানেন আর কি। সো এই গেল প্রথম টপিক। অ্যান্ড দ্বিতীয় টপিকে কথা বলি আর কি। সো দ্বিতীয় টপিক সেটা হচ্ছে, সর্বপ্রথম আপনাদের প্রয়োজন হবে একটা সাইকেল। অ্যান্ড যদি আপনাদের মোটর বাইক থাকে, সেক্ষেত্রে আপনারা মোটর বাইক দিয়ে করতে পারবেন, বা আপনার হুন্ডা যেটাকে বলে আর কি, হুন্ডা থাকলে আপনি করতে পারবেন। অ্যান্ড হুন্ডা দিয়ে কীভাবে আর কি আপনারা করবেন, আগে হুন্ডাটা শেষ করে দেন, তারপরে সাইকেলটা কথা বলি। সো বাইক দিয়ে যারা করতে যাচ্ছেন, তাদের অবশ্যই ড্রাইভিং লাইসেন্স লাগবে অ্যান্ড গাড়ির কাগজ লাগবে আর কি, এই দুটা নিয়ে যাবেন। অ্যান্ড আপনার যদি পরিচিত কেউ থাকে, সেক্ষেত্রে আপনি পরিচিত কেউ নিয়ে যাবেন, কারণ আপনি রেফার দিয়ে কাজ করলে আপনি এক্সট্রা বোনাস পাচ্ছেন আর কি, রেফার বোনাস। অ্যান্ড আপনার যদি কেউ পরিচিত না থাকে, সেক্ষেত্রে আপনি কী করবেন, সেক্ষেত্রে হচ্ছে আপনার ভোটার আইডি কার্ড থাকতে হবে অবশ্যই, কেন জন্ম নিবন্ধন দিয়ে রেফার ছাড়া কাজ হয় না। অ্যান্ড যদি আপনি ভোটার আইডি কার্ড না থাকে, তো সেক্ষেত্রে আপনার রেফার অবশ্যই প্রয়োজন হবে। অ্যান্ড আপনার পরিচিত কেউ যদি না থাকে, সেক্ষেত্রে আপনি কী করবেন, অবশ্যই এখানে কিছু করার নাই আর কি। অ্যান্ড আপনি চাইলে ওই অফিসে অনেক রাইডার ক্যাপ্টেন থাকে, আপনি তাদের সাথে কথা বলে দেখতে পারেন, তারা আপনাকে রেফার করতে পারে আর কি। অনেকের সুবিধার জন্য রেফার করে থাকে আর কি, কেননা সেও কিছুটা লাভবান হলো অ্যান্ড আপনিও কাজটা পেলেন আর কি। যাই হোক, এটা যাদের মন মানসিকতার উপর ডিপেন্ড করে আর কি। অ্যান্ড এটা হচ্ছে আপনার রেফারের বিষয়টা আর কি। সো বাইসাইকেল হোক, বাইক হোক অ্যান্ড ওয়াকার হোক, যেই বিষয়ে ঢোকেন আপনি অবশ্যই সবার ক্ষেত্রে এরকম সেম, আপনার পরিচিত কেউ না থাকলে অবশ্যই ভোটার আইডি কার্ড লাগবে। আর যদি পরিচিত থাকে, তো সেই ক্ষেত্রে আপনি জন্ম নিবন্ধন দিয়েও করতে পারবেন। অবশ্যই খেয়াল রাখবেন, জন্ম নিবন্ধনে কিন্তু বয়স 18+ হওয়া লাগবে আর কি, না হলে আপনি ঢুকতে পারবেন না। এটা আর কি নতুন নিয়ম করছে, কারণ আগে 18 বছর ছিল না, 17-16 অনেকে ঢুকতে পারতো আর কি। প্রথমে আমি যখন ঢুকছি তখন আমার 17 বছর ছিল, এখন আর কি বাড়ছে বয়স। সো এখন নতুন নিয়ম হয়েছে, সেই কারণে হচ্ছে আর কি 18 বছর প্লাস লাগে, না হলে ঢুকতে দেয় না আর কি। অ্যান্ড এই গেল বাইকের চ্যাপ্টারটা। এখন আছে আমরা বাইসাইকেলের বিষয় আর কি। সো আপনারা বাইসাইকেল দিয়ে কীভাবে কাজ করবেন, সেক্ষেত্রে বাইসাইকেল দিয়ে যে কাজটা করা হয় ওটাকে বলা হয় সাইকেল আইডি, অ্যান্ড যেটা বাইক দিয়ে করা হয় ওটাকে বাইক আইডি বলা হয়। আর আরেকটা আছে ওয়াকারের বিষয়টা পরে যে, আগে আমি সাইকেলের বিষয়টা কমপ্লিট করে নিই। সো সাইকেল দিয়ে যারা কাজ করবেন, তারাও সেম প্রসেসে হচ্ছে অফিসে যাবেন, রেফার থাকলে রেফার নেবেন, রেফার না থাকলে অবশ্যই জন্ম নিবন্ধনের কাগজ লাগবে। আর যদি রেফার না থাকে, তো আপনার ভোটার আইডি কার্ড নাই,
সেক্ষেত্রে আপনি অফিসের লোকের সাথে কথা বলে দেখতে পারেন আর কি। সো আপনি বাইসাইকেল দিয়ে কাজ করলে আপনার মিডিয়াম মানে ডেলিভারি চার্জ দিবে আর কি। সো সবচেয়ে কম ডেলিভারি চার্জ পায় হচ্ছে ওয়াকার অ্যান্ড তারপর বাইসাইকেল, তারপর হচ্ছে বাইক দিয়ে যারা কাজ করে সবচেয়ে বেশি মানে পেমেন্ট আর কি বাইক যারা কাজ করে ওনারাই পায়। কেন পায় সেটা বুঝতে পারতেছেন, কেন ওনাদের তেল খরচ আছে, এটা কোম্পানি কিছুটা দিয়ে দেয় আর কি। সো এই গেল বাইসাইকেলের বিষয়টা। অ্যান্ড ওয়াকারের সিস্টেমটা কিন্তু সেম, ওয়াকারের শুধু ডিফারেন্স এতটুকুই যে আপনি ওয়াকার হিসাবে ঢুকলে আপনি বাইসাইকেল দিয়ে করতেছেন না আর বাইক দিয়েও করতেছেন না, আপনি করতেছেন হাইটা। অ্যান্ড হাইটার কিন্তু একটা লিমিট থাকে, অ্যান্ড লিমিটটা কীরকম, যেরকম আমাদের সাইকেল আইডিতে একটা জুন থাকে, অবশ্যই ওয়াকার আইডিতেও সেম জুন আর বাইক আইডিতেও সেম জুন। বাট বাইক আইডির বিষয়গুলো হচ্ছে বাইক আইডিতে জুনের বাইরে পাঠায় পান্ডা অর্ডার নিয়ে, সাইকেল আইডিতেও পাঠায় কিন্তু ওয়াকার পাঠাবে না। ওয়াকারের নিয়ম হচ্ছে 1.5 কিলোমিটার সর্বোচ্চ লিমিট, 1.5 কিলোমিটার বেশি দূরে আপনাকে দিবে না অর্ডার আর কি। এটা ওনাদের রেঞ্জ, আর 2-1টা অর্ডার পরে গেলে পড়ে যেতে পারে, সেটা আমার কখনো হয় না আর কি। যাই হোক এই ছিল আর কি। ওয়াকার যারা করবেন তাদের লিমিট হচ্ছে 1.5 কিলোমিটার, তাদেরও সেম প্রসেসিং আর কি, যেই কাগজপত্র লাগবে অ্যান্ড রেফার টেফার যা প্রয়োজন হবে ওইগুলো নিয়ে আপনারা অফিসে যাবেন অ্যান্ড আপনারা ওয়াকার হিসেবে কাজ করলেন, সেক্ষেত্রে আপনাদের পেমেন্ট কম পাবেন আর কি। এ গেল বাইসাইকেল অ্যান্ড বাইক অ্যান্ড ওয়াকারদের যে কীভাবে জয়েনিং হবেন। অ্যান্ড দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আপনারা অবশ্যই জয়েনিং হওয়ার সময় আপনাদের অফিস খোঁজা লাগবে। অনেকে আমাকে জিজ্ঞাসা করে যে ভাই আমি তো অফিস চিনি না, এখানে কাজ করতে যাচ্ছি, এখন আমি কীভাবে জয়েন হব। যেভাবে বলছি সেম প্রসেসিংয়ে আপনারা জয়েনিং হবে। অ্যান্ড আপনাদের জয়েনিং হওয়ার জন্য কী কী প্রয়োজন হবে সেটা আমি বলে দিই। আপনার ভোটার আইডি কার্ড থাকলে অবশ্যই ভোটার আইডি কার্ড লাগবে, অ্যান্ড আপনার বাবা মা দুজনের ভোটার আইডি কার্ডের ফটোকপি, অ্যান্ড আপনার হচ্ছে মানে পাসপোর্ট সাইজের যে ছবি আছে না ওই ছবি লাগবে, 2 কপি লাগতে পারে বা বেশিও লাগতে পারে, আপনারা 4 কপি নিয়ে যাবেন আর কি। অ্যান্ড আপনারা যেই বাসায় থাকতেছেন অবশ্যই ওই বাসার কারেন্ট বিলের কাগজ লাগবে, কেননা কারেন্ট বিলের কাগজ হচ্ছে এটা একটা গুরুত্বপূর্ণ। যেরকম মানে কারেন্ট বিলের কাগজটা কেন প্রয়োজন হয়, কেননা আপনার মানে ভেরিফাই করার জন্য অবশ্যই আপনার বাসার অ্যাড্রেসটা প্রয়োজন হবে, সেক্ষেত্রে আর কি কারেন্ট বিলের কাগজটা লাগে আর কি। অ্যান্ড এই ছিল আপনি আপনাদের জয়েনিং। অ্যান্ড আপনারা কাগজপত্র সব গোছানো হলে অবশ্যই রেফার নেবেন, আর রেফার না থাকলে ভোটার আইডি কার্ড, সেটা বুঝতে পারতেছেন এই প্রসেসিং শেষ। অ্যান্ড আপনারা অফিস কীভাবে খুঁজে পাবেন আর কি সেটা এখন আমি বলে দিচ্ছি। অ্যান্ড আপনারা আমি স্ক্রিনে দেখাচ্ছি এরকম রাইডার যেই জুনে দেখবেন আপনি যেখানে কাজ করতে চাচ্ছেন। আপনি যদি বর্তমানে গ্রামে থাকেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই শহরে আসতে হবে যদি শহরে কাজ করেন, বা আপনি যদি গ্রামে যেখানে টাউন আছে ওইখানে কাজ করতে চান তো ওইখানেও করতে পারেন, সমস্যা নেই আর কি। সো আপনারা এরকম ফুড পান্ডা রাইডারদের দেখলে ওইখানে তাদের কাছে জিজ্ঞাসা করবেন আর কি যে ভাইয়া ফুড পান্ডার অফিসটা কোথায়, মানে এরিয়া আপনারা কোথায়, আমি ওইখানে জয়েন করবো আর কি, এরকম বলবেন, তাহলে হচ্ছে ওনারা দেখায় দিবে। আর যদি আপনারা ওনাদেরকে না দেখেন, যদি আপনারা কীভাবে বুঝবেন যে ওইখানে অফিস আছে কিনা, সো আপনাদের যেই জোনে কাজ করবেন ওইখানে হচ্ছে আপনারা গুগল ম্যাপে যাবেন আর কি, ওই অফিস আপনার যেই জোনে কাজ করবেন ওইখানে যে মানে এরিয়ার যে নাম ওই নামটা জাস্ট আপনারা গুগলে এরকমভাবে দেখেন, আমি এখানে লিখতেছি লালমাটিয়া হাব ফুড পান্ডা, লেখার সাথে সাথে দেখেন চলে আসছে। অ্যান্ড আপনারা যদি লালবাগেরটা সার্চ করেন সেক্ষেত্রে লালবাগেরটা সেমভাবে চলে আসবে। তো আপনারা যেখানে কাজ করতে চাচ্ছেন ওইখানটাতে হচ্ছে আপনারা মানে গুগলে সার্চ করবেন জাস্ট এই জুনের হাব, যে গুলশান জুনের হাব কোথায়, বা আপনি যেখানে কাজ করবেন ওইখানে হাবের অ্যাড্রেসটা লিখে জাস্ট গুগলে সার্চ করলে তাহলে চলে আসবে। আর যদি সেক্ষেত্রে না পান তাহলে প্রসেসিংটা এইভাবে করবেন, আপনারা যে রাইডার যেখানে আছে ওই রাইডারদের সাথে কথা বলবেন আর কি, তাহলে রাইডারদের সাথে কথা বললে ওনারা আপনার অফিস দেখায় দিবে বা লোকেশন দিয়ে দিবে, তো সেক্ষেত্রে আপনারা ওইখানে যা জয়েনিং হবেন। অ্যান্ড জয়েনিংয়ের বিষয়টা আমি এখন বলতেছি আর কি। জয়েনিংয়ের বিষয়টা হচ্ছে আপনারা যেদিন প্রথম দিন আর কি যাবেন আর কি, সো ওই দিন আপনাদের হচ্ছে কাগজপত্র সব জমা নিবে অ্যান্ড আপনাদেরকে ট্রেনিং দিবে আর কি। অনেকক্ষণ ট্রেনিং দেওয়ার পরে হচ্ছে আপনাদেরকে সব কিছু ক্লিয়ার করে দিবে অ্যান্ড আপনাদের সব ভেরিফাইড যেই কাগজগুলো দিয়েছেন ওইগুলো ভেরিফাই করবে। দেন ভেরিফাই করার পরে হচ্ছে আপনার আইডিটা খুলে দিব ওই দিন আর কি। অ্যান্ড ওই দিন খুলে দেওয়ার পরে ওই দিন কিন্তু আপনারা কাজ করতে পারবেন না। দেন সেকেন্ড দিন আসবে, সেকেন্ড দিন আপনাদেরকে বলবে, ওই দিন আইসে আপনারা হচ্ছে আইডিটা খুলে দেবে, বা ফার্স্ট দিনে খুলে দিতে পারে। আমি আর কি যখন আমি ঢুকছি তখন আমার সেকেন্ড দিন খুলে দিছে, মানে ওই দিন আপনাদের খুলে দিবে আর কি। খুলে দেওয়ার পরে হচ্ছে আপনারা শিফট নেবেন, শিফট নিয়ে তারপর কাজ করবেন আর কি। সো এইভাবে হচ্ছে আপনারা ফুড পান্ডাতে জয়েনিং হতে পারবেন আর কি। সো আপনাদের যদি কোথাও কোনো সমস্যা থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আর যারা যারা হচ্ছে আমাকে মেসেজ দেন, আমার পেজে মেসেজ দেন সবাই আর কি, সো আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে আমি নিচে কিন্তু আমার ডিসক্রিপশন বক্সে পেজের লিঙ্ক, আমার ফেসবুক লিঙ্ক সব কিছুর লিঙ্ক দেওয়া আছে, ওইখানে আমার ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে। আপনারা জাস্ট ফেসবুকের লিঙ্কে ক্লিক করে ওইখানে যাই আমাকে মেসেজ দিবেন, তাহলে কেননা আমি সবসময় বেশিরভাগ সময় হচ্ছে আমি মানে ফেসবুকের যে মেসেঞ্জার আছে ওইখানে অ্যাক্টিভ থাকে বেশিরভাগ সময়, পেজের ইয়াতে অ্যাক্টিভ খুব কম থাকে আর কি। তাই আমি বলতেছি আপনারা ফেসবুকে মানে আমাকে যদি নক দেন সেক্ষেত্রে আপনারা মানে
সেই ক্ষেত্রে আপনারা একটু রিপ্লাইটা তাড়াতাড়ি পাওয়ার চান্স থাকে। আর পেজে দেখা যায় যদি আমি মেসেজের নোটিফিকেশন পাই, সেক্ষেত্রে পেজে লগ ইন করে আর কি ওখানে যে আপনাদের মেসেজে রিপ্লাই দিই। অ্যান্ড আজকের ভিডিওটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যদি কোথাও আপনাদের বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্স মানে ডিসক্রিপশন বক্স থেকে আমাকে ফেসবুকে যায় নক দিবেন, তাহলে অবশ্যই আমি আপনাকে ক্লিয়ার করে দিব আর কি। সো ভিডিওটা কীরকম হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। আর যারা যারা এখন পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না অবশ্যই নিচে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর কি। সো যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করতে পারেন আর কি। সো দেখা হবে নেক্সট ভিডিওতে, ততদিন সবাই নিজের খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।